দিনটি ছিল সত্যি সুন্দর একটা দিন। রোদ ছিল না, আকাশে প্রচুর মেঘ ছিল, যার কারণে গরমটা একটু কম ছিল। আমরা সেই দিনে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। সাথে ছিল দাদা, বড়দা, যে আমাদেরকে নিয়ে প্রত্যেকটা জায়গায় ঘুরে বেরিয়েছে, আর ছিলাম আমি এবং সাথে ছিল মা। আমরা সেই মেঘলা দিনে দক্ষিণেশ্বর থেকে দেখার পরে আমরা যাচ্ছি বেলুড় মঠে। দক্ষিণেশ্বরের ওখান থেকে টিকিট কেটে আমাদের বেলুড় মঠে যেতে হবে, তার জন্য একটা লঞ্চ আছে। আমরা সেই লঞ্চে উঠলাম এবং লঞ্চ থেকে বিভিন্ন দৃশ্য নিলাম। কোথায় যাচ্ছিস? আমি তো ভাই কোথায় যাচ্ছি সেইটা জানি না। আমাকে দাদা গাইড যেখানে নিয়ে যাচ্ছে আমি সেইখানে যাচ্ছি। দাদা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কোথায় যাচ্ছ। মূলত আমি জানিই না যে ওখানকার নামটা কি। পরে দাদাই বলল, কথার সাউন্ডটা ক্যামেরাতে আসেনি, তাই আমি এখানেই সব কিছু ডিটেলস বলে দিচ্ছি। আমরা বেলুড় মঠে যাচ্ছি। সব থেকে একটা মজার ব্যাপার হলো, আমরা যখন যে লঞ্চটাতে যাচ্ছিলাম, একদম নদীর ভিতর থেকে এতটা সুন্দর ছিল বলার বাইরে। धर्म सिंह कहाँ से आई हो तुम लोग? आसाम। अच्छा अच्छा। এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে বেলুড় মঠ দেখতে। বল কেমন বৃষ্টি হচ্ছে বাইরে? বল। প্রচুর বৃষ্টি, ভিজে গেছে। মা ভিজে গেছো? এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা লঞ্চে ওঠার একটু পরেই বৃষ্টিটা নামলো এবং অযোধ্যায় বৃষ্টি যাকে বলে। তো তার মধ্যে যেটুকু গরমও ছিল, বৃষ্টিটা পড়ার পরে একদম সব কিছু ঠান্ডা হয়ে গেল। আর বৃষ্টি পড়ার সাথে সাথে চারিদিকের পরিবেশটা এত ভালো দেখাচ্ছিল যা বলার বাইরে। কারণ নদীর মধ্যে থেকে বৃষ্টি বিলেস উপভোগ করা, সাথে এই পরিবেশে, মেঘলা পরিবেশে এই বৃষ্টি দেখা সত্যি একটা আনন্দের ব্যাপার। তবে মনে হচ্ছিল যে দক্ষিণেশ্বর থেকে আমরা বেলুড় মঠে যাচ্ছি, বৃষ্টি দিয়েই আমাদের স্বাগতম করলো বেলুড় মঠ। নদীর ভিতর থেকে বেলুড় মঠের দৃশ্যগুলো এবং যে প্রত্যেকটা মন্দির আছে, সেই মন্দিরের দৃশ্যগুলো সত্যি অসম্ভব সুন্দর লাগে। সেই দৃশ্যগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটু। আরেকটা কথা বলতেই হয়, আমরা যখন বেলুড় মঠে উঠলাম তখন বৃষ্টি একদম থেমে গেল। ওঠার পরে আমরা দেখলাম, ওখানে অবশ্য ক্যামেরা অ্যালাউ ছিল না, যার কারণে কিছু ছবি তোলা হয়েছিল, ভিডিও করতে পারিনি। তো যখন আমরা মন্দিরে প্রবেশ করলাম তখন আবার বৃষ্টি, এবং মন্দিরে কতক্ষণ থেকে সেখান থেকে আবার যখন বের হলাম তখন কোনো বৃষ্টি ছিল না। আবার যখন আমরা আসলাম, আবার ওখান থেকে টিকিট একবার কাটলেই হয়, তো আমরা টিকিট দেখিয়ে আবার যখন ফেরার পথে ওখানে ঘন্টা দেখছিলাম, তখন আমরা আবার সেই যে লঞ্চটাতে এসেছিলাম সেই লঞ্চটার সাথে সাথেই পেয়ে গেলাম। আমরা সেই লঞ্চে উঠে আবারও দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু দিনটি মেঘলা ছিল, চারিদিকের ভিউটা সত্যিই ভালো দেখাচ্ছিল। আর নদীর মধ্যে থেকে এই লঞ্চে বসে বৃষ্টি বিলের দেখা, সে তো একটা অন্যরকম অনুভূতি। আবারও সেই সেম প্রসেস, আমরা যখন বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে আসছি, আর হয়তো 10 মিনিটের পথ বাকি ছিল, তখন আবারও প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হলো। এতটাই বৃষ্টি যে আমরা এক পাশে বসতে পারছিলাম না, সবাই ভিজে যাচ্ছিল। এরপরে সবাই যখন আবার ঘাটে এসে ভিড়ল লঞ্চটা, তখন আবারও সেই রকম একটা ব্যাপার, মানে আমি বলবো অদ্ভুত একটা ব্যাপার। আবারও সেই বৃষ্টি কমে গেল, আমরা নামলাম, সবাই নামলো, নেমে সবাই হেঁটে যাচ্ছি। দাদা পিছন থেকে ভিডিও করছে। ডান পাশে একটা ব্রিজ হয়তো তোমরা দেখতে পেয়েছ, ওখান থেকে ট্রেন যাতায়াত করে। তো আর একটা কথা বলি,
এখানে বিভিন্ন রাষ্ট্রের, যেরকম আমরা তো বাঙালি ছিলাম, বাংলাদেশ থেকে গিয়েছি, দাদা ভারতীয়। তো এখানে অনেক আসাম, ত্রিপুরা, দিল্লি এই সমস্ত জায়গার থেকেও প্রচুর লোক এখানে এসেছে, যাদের ভাষাটাই হচ্ছে হিন্দি। আমি অতটা বুঝিও না, তারপরেও কিছু কিছু কথা হয়তো বুঝি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ট্রেন যাতায়াত করে। একদম মনে হচ্ছিল যে হাওড়া ব্রিজ যেমন হয় ঠিক সেরকম একটা ব্রিজ। তো আমরা বেলুড় মঠ, দক্ষিণেশ্বর দেখে অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।